৫-৭ বছরে কোনো কলকাতার নায়কের সিনেমা হিট দেখাতে পারবেন? আমি হয়তোবা ভবিষ্যতে প্রোডিউসার হইতে পারি। কলকাতার সিনেমার লোকেরা এত লাফালাফি করে না। করছে। ইদিকা পাউল হিট কেন? সাকিব খানের সাথে মুভি করছে। কলকাতার কোনো সিনেমা হিট নাই। সাকিব ভাইয়ের সাথে নতুন যদি কোনো নায়িকা হয় তাহলে কে হতে পারে? সিরিয়ালে অভিনয় করে সেই নায়িকা এসে বাংলাদেশে এসে সুপারহিট নায়িকা হয়ে যায়। আমি হয়তোবা ভবিষ্যতে প্রোডিউসার হইতে পারি। হ্যাঁ, আমি যে পার্ট যদি ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি কখনো প্রোডিউসার হওয়ার সুযোগ আল্লাহ দেন তাহলে হয়তোবা সিনেমাতে আমি প্রডিউস করবো এন্ড সেই ডায়লগ গুলো যেগুলো আসবে আপকামিং সাকিব ভাইয়ের জন্য হতে পারে বা অন্য কোনো হিরোর জন্য হতে পারে সেগুলো আপনারা এমনিতে দেখতে পাবেন। ভালো যে ওই ছেলেটা খুব ভালো করছে। আমার মনে হয় কি আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলি এই যে ইন্ডিয়ান কলকাতার সিনেমার লোকেরা এত লাফালাফি করে না মানে আমার খুবই মজা লাগে ব্যাপারগুলো দেখতে কারণ কলকাতার যে ওরা এত পরিমাণ লাফায় ওদের ৫-৭ বছরে কোনো কলকাতার নায়কের সিনেমা হিট দেখাতে পারবেন এক খাদান ছাড়া খাদানটাও হিট হয়েছে কেন ইদিকা পাউলকে নিয়ে করছে ইদিকা পাউল হিট কেন সাকিব খানের সাথে মুভি করছে এটা তো বুঝতে হবে এখন কলকাতার সিনেমার বড় বড় আর্টিস্টরাই আমাদের বাংলাদেশের সাকিব খান যে নায়িকার সাথে শুটিং করার পর সেটা ফেমাস হয়ে যায় তাকে নিয়ে কাজ করে আবার মুভি ফেমাস করে তো তারা তো আমার মনে হয় না যে মানে গত 5 বছর মানে যে 5 বছর প্রিভিয়াস 5 বছরে বাংলাদেশের মুভি ছাড়া ইন্ডিয়ার কোনো কলকাতার কোনো সিনেমা হিট নাই ওরাও বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করে and আস্তে আস্তে এটা হবে কি পৃথিবীতে একটা নাম হবে বাংলাদেশের সিনেমা যেমন নাটকটা আমাদের বাংলাদেশি নাটক কিন্তু কলকাতা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা বাংলা ভাষা বোঝে বা বাঙালি আছে বা তারাও দেখায় বাংলাদেশের নাটকগুলো খুব ফেমাস ছিল এখন বাংলাদেশের সিনেমাগুলো সেম ভাবে ফেমাস হবে কারণ আমরা দেখতে চাই নতুন সিনেমা এন্ড আমার খুবই মন থেকে ইচ্ছা যে শাকিব ভাইয়ের সাথে নতুন যদি কোনো নায়িকা হয় তাহলে কে হতে পারে কে আসতে পারে সিনেমাতে এগুলো জানার খুব মানে এটা খুবই কোয়ারিজ থাকে আমার মনের মধ্যে নিয়ে আমরা কেন কম্পেয়ার করব কলকাতা সিনেমার সাথে ভাই আপনি কলকাতা সিনেমার কালার গ্রেডিং দেখেন আপনি বাংলাদেশি সিনেমার কালার গ্রেডিং দেখেন কলকাতা ওরা তো কিছু মানে আমার মনে হয় যে ওরা বললাম না 5-7 বছর আমি দেখি না যে কলকাতার কোনো সিনেমা হিট বাংলাদেশের সিনেমা হিট করতেছে বাংলাদেশি কলকাতার নাটকে অভিনয় করে নাটকে বা ড্রামাতে সিরিয়ালে অভিনয় করে সেই নায়িকা এসে বাংলাদেশে এসে সুপারহিট নায়িকা হয়ে যায় তাকে নিয়ে আবার সিনেমা করে তারা সুপারহিট হয় তাহলে আপনি এটাই তো বুঝতে পারতেছেন যে মানে কোয়ালিটি কোন পর্যন্ত গেছে আমি কালকে দেখলাম একটা মেয়ে মেয়ে আছে না যে সাকিব খানের আরেকটা সিনেমা ছিল যেটা বের হলো সেই মেয়েটা লিটারালি এসে লাইভে এসে কি বলতেছে দেখলাম যে ও হচ্ছে সাকিব ভাইয়ের সিনেমার কথা বলতেছে যে কেন প্রচারণা করে নাই বা কোনো কিছু করে না এখন কলকাতার নায়িকারা এখন ইচ্ছুক শাকিব খানের সাথে সিনেমা করার জন্য তারা এখন আরেকটা মেয়েকে দেখলাম আমি যখন লাস্ট টাইম কলকাতা গেছিলাম আপনারা হয়তো দেখছেন আমি কিছু বিশেষ কিছু হয় না যে যারা টেলিফিল্ম কলকাতার সিরিয়াল গুলোতে ফেমাস তাদেরকে নিয়ে কিন্তু আমি অনেক কাজ করেছি তো তাদের মধ্যে আমি যখন জিজ্ঞেস করছি যে তোমরা যদি বাংলাদেশের কোনো হিরোর সাথে কাজ করতে চাও সে কে অবভিয়াসলি বাংলাদেশে এত এত হিরো আমরা দেখি মানে তাদের সিনেমা তো কেউ দেখতেছে না তো তারা বলে যে আমার সাকিব খানকে পছন্দ বা সাকিব খান পরিমণি অপু বিশ্বাস বা জয়া হাসান নুসরাত ফারিয়া এই কয়টা নামই কিন্তু চলে কলকাতাতে চলে আর কলকাতাতে আরেকটা ওই যে আমাদের আরেকজন মানুষকে চেনে আমার মনে হয় সেই মুভিটা আসলে খুব ভালো হতো অন্তু করিম ভাই কারণ কলকাতা সবাই অন্তু করিমকে চেনে ওই যে এক জীবনে গানের জন্য সবাই চেনে সবাই দেখি যে সবাই একটা কথাই বলে যে এক জীবনে গানের হিরোটা কেন সিনেমা করে না তা আমাদের বাংলাদেশে কিন্তু অনেক হিরো আছেন বা অনেক হিডেন ট্যালেন্ট আছেন বা অনেক ফেমাস পাবলিক আছে যারা আসলে সিনেমাতে আসা উচিত আর এভাবে কিন্তু দেখা যাবে যে হল বাড়বে মানুষের চাহিদা বাড়বে বাংলাদেশের আহ, এমন হবে যে বাইরের দেশ থেকে ইনভেস্ট করবে বাংলাদেশের সিনেমা করার জন্য এরকম কিন্তু হয় এটা কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট এটা বোঝে না একটা সাকিব ভাইয়ের একটা পার্সোনাল ফটোগ্রাফার ছিল রিয়াজ তো সে আমাকে বলেছিল যে আমাদের সাথে এরকম একটা কাজের ব্যাপারে কিন্তু ওইটা তখন হয় নাই হয়তো বলে ব্যাটে মিলে নাই আর আমার এক্সাম ছিল তো ইনশাল্লাহ যদি ইন ফিউচারে হয় হবে কার কার ইচ্ছা নায়িকাদের যেমন ইচ্ছা নায়ক হিসেবে শাকিব খানকে পেতে একজন মেকআপ আর্টিস্টের ইচ্ছা একদিন তাকে মেকআপ করবে আর একজন স্টাইলিশ ইচ্ছা একদিন তাকে তার মতো করে স্টাইলিং করবে ব্যাস।